আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পাই, মানে অনেক সময় ঠিক সেটাই ঘটে যায়? হ্যাঁ, এটা কিন্তু বেশ কমন একটা অনুভূতি, তাই না? একদম। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো। আমাদের হাতে একটা লেখা আছে, ভয়কে মোকাবেলা করা, সাবকনশিয়াস মাইন্ডের শক্তি। ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, তো আমার বোঝার চেষ্টা করব এই লেখার আলোকে আমাদের অবচেতন মন, মানে সাবকনশিয়াস মাইন্ড, কিভাবে এই পুরো খেলায় একটা ভূমিকা রাখে। আর হয়তো এটা থেকে বেরোনোর পথও কি সেটাও বোঝার চেষ্টা করব। ঠিক, তাহলে চলুন একটু গভীরে যাই। মানে কেন আমাদের ভয়গুলো আম, সত্যি হয়ে দেখা দেয়। আচ্ছা, এই সাবকনশিয়াস মাইন্ডের ধারণাটা, যেমনটা লেখাটায় বলা হয়েছে, এটা আসলে কি? দেখুন, এটা হচ্ছে গিয়ে আমাদের ভেতরের একটা বিশাল জগৎ। মানে চিন্তা, বিশ্বাস, অনুভূতি সবকিছুর একটা ভাণ্ডার, হুম। যা আমাদের অজান্তেই কিন্তু আমাদের রোজকার অভ্যাস, আমাদের সিদ্ধান্ত এগুলোকে ভীষণভাবে প্রভাবিত করে। আচ্ছা। তো যখন আমরা কোনো একটা ভয় নিয়ে উম, মানে বারবার ভাবি যেমন যদি পরীক্ষায় ফেল করি। বা ইন্টারভিউতে খারাপ হয়, ঠিক, তখন এই লেখাটা বলছে আমাদের সাবকনশিয়াস মন সেটাকে একটা, মানে খুব জরুরি সিগন্যাল হিসেবে নেয়। গুরুত্ব দেয়। হ্যাঁ, গুরুত্ব দেয়। আর আমাদের সব মনোযোগ তখন ওই ভয়ের দিকেই চলে যায়। আর সেখান থেকেই শুরু হয় ওই যে সেলফ ফুলফিলিং প্রফেসি। একদম ঠিক ধরেছেন, সেলফ ফুলফিলিং প্রফেসি। এটা কিভাবে কাজ করে তার কোনো উদাহরণ আছে লেখাটায়? হ্যাঁ, একটা বেশ ভালো উদাহরণ আছে, রাহুলের কথা বলা হয়েছে। ধরুন তার একটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা। সে খুব নার্ভাস, খালি ভাবছে যদি আমি সব গুলিয়ে ফেলি, যদি লোকে হাসে, এই চিন্তাটা তার মাথায় ঘুরছেই। বুঝতে পারছি। তো এই চিন্তাটা মানে তার সাবকনশিয়াস মাইন্ডে এমনভাবে গেথে গেল। যে সেই সত্যি নার্ভাস হয়ে পড়ল। ঠিক তাই, প্রেজেন্টেশনের সময় নার্ভাসনেসের চোটে সে আসলেই কিছু ভুল করে বসল। তার মানে যা ভয় পাচ্ছিল সেটাই হলো। হ্যাঁ, আর লেখাটাতে জোর দেওয়া হয়েছে যে কিভাবে মন তখন শুধু ওই খারাপ দিকটাতেই মানে নেগেটিভ আউটকামটাতে ফোকাস করে, যেন ভালো কিছু হতেই পারে না। এটা তো সাংঘাতিক। তার মানে আমরা একরকম নিজেরাই নিজেদের ব্যর্থতা তৈরি করছি। অনেকটা সেরকমই দাঁড়ায়, তাই না? কিন্তু প্রশ্ন হল, আমরা কেন এমন করি? মানে কেন এই ভয় বা দুশ্চিন্তার মধ্যেই আটকে থাকি, সমাধানের চেষ্টা না করে? হ্যাঁ, সেটারও কারণ ব্যাখ্যা করা হয়েছে। একটা বড় কারণ হলো আমাদের ফোকাসটাই থাকে সমস্যার উপর। সমাধানের ওপর না। না, আমরা খালি ভাবি কি হবে কি হবে, কিন্তু কিভাবে সামলাবো সেটা ভাবি কম। আর আত্মবিশ্বাস, সেটার কি হয়? ওই যে বারবার নেগেটিভ ভাবা, ওতে আত্মবিশ্বাস একদম কমে যায়, মনে হয় আমি পারবই না। আর সাবকনশিয়াস মাইন্ড, সেও কি কোনো ভূমিকা রাখে? অবশ্যই, সে তার পুরনো মানে নেগেটিভ চিন্তার প্যাটার্নগুলো সহজে ছাড়তে চায় না, ওগুলোতেই অভ্যস্ত হয়ে যায়। তাহলে তো এটা একটা চক্রের মতো, ভয়, নেগেটিভ চিন্তা, আত্মবিশ্বাস কমা, আবার ভয়। একদম, একটা ভিশিয়াস সাইকেল। তাহলে এই চক্র ভাঙার উপায় কি, কিছু কি বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে। ভয় কাটিয়ে পজিটিভ দিকে যাওয়ার জন্য কয়েকটা পদ্ধতির কথা আছে। যেমন? যেমন ধরুন মাইন্ডফুলনেস আর মেডিটেশন। এগুলো মনকে শান্ত করতে সাহায্য করে, নেগেটিভ চিন্তার স্রোতটা কমাতে পারে। আচ্ছা, আর? পজিটিভ অ্যাফার্মেশন, মানে রোজ নিজেকে ভালো কথা বলা, যেমন আমি এটা পারবো, আমি শান্ত থাকব। এটা কি সত্যি কাজ করে? নিয়মিত করলে অবশ্যই করে। সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ বার্তা দেওয়া আর কি। হুম। আর? ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, ওটাও খুব পাওয়ারফুল। মানে সাফল্যের ছবি মনে মনে স্পষ্ট করে দেখা, আপনি সফল হচ্ছেন, ভালো করছেন, এই ছবিটা তৈরি করা। এতে সাবকনশিয়াস মাইন্ড পজিটিভ ফলাফলের জন্য তৈরি হয়। ঠিক। আর একটা খুব জরুরি জিনিস হলো অ্যাকশন নেওয়া। মানে ভয় পেলেও কাজ করা। হ্যাঁ, ছোট ছোট স্টেপ নেওয়া, ভয়ের মুখোমুখি হওয়া, এতে ধীরে ধীরে কিন্তু আত্মবিশ্বাস বাড়ে। লেখালেখি বা জার্নালিংয়ের কথাও কি ছিল? হ্যাঁ, ভয় বা চিন্তাগুলো লিখে ফেললে অনেক সময় মানে সমাধানটা খুঁজে পাওয়া সহজ হয়, মাথাটা পরিষ্কার হয়। তার মানে শুধু বসে না থেকে কিছু একটা করা জরুরি। একদম। লেখাটায় বলা হয়েছে এগুলো কোনো ম্যাজিক নয়, বরং নিয়মিত অভ্যাসটাই আসল। সুমির উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। হ্যাঁ, বলুন না। চাকরির ইন্টারভিউ নিয়ে ওর প্রচণ্ড ভয় ছিল, কিন্তু ও শুধু ভয় পেয়ে বসে থাকেনি। কি করেছিল সে? ও মেডিটেশন করেছে, নিজেকে বলেছে আমি ভালো করব, মনে মনে সফল ইন্টারভিউয়ে ছবি দেখেছে, আর অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নিয়েছে। তাহলে এই পদ্ধতিগুলোই কাজে লাগিয়েছে? হ্যাঁ,
আর ফলাফল সে বেশ আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিয়েছিল এবং সফলও হয়েছিল। দারুণ উদাহরণ। এটাই প্রমাণ করে যে এই কৌশলগুলো কাজ করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো আমাদের সাবকনশাস মাইন্ড আমাদের বাস্তবতাকে মানে অভিজ্ঞতাকে প্রভাবিত করে ঠিকই, কিন্তু এর চাবিটা আমাদের হাতেই আছে। আমরা একে প্রোগ্রাম করতে পারি। হ্যাঁ, ইতিবাচকভাবে প্রোগ্রাম করা সম্ভব। এই যে মাইন্ডফুলনেস, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, অ্যাকশন নেওয়া, এগুলো শুধু থিওরি নয়, এগুলো ভয়কে সামলানোর খুব প্র্যাকটিক্যাল টুলস। যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, তাহলে বুঝব এর প্রভাব কতটা গভীর হতে পারে জীবনে। তাহলে যদি সারসংক্ষেপ করি, ব্যাপারটা এরকম। আমরা আমাদের মনোযোগ কোন দিকে দিচ্ছি সেটা ঠিক করে দেয় আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করবে। হ্যাঁ, আর সেটার মাধ্যমে আমাদের বাস্তব অভিজ্ঞতাও প্রভাবিত হয়। কিন্তু ভালো খবর হলো এই মনোযোগটাকে আমরা ভয় থেকে সরিয়ে গঠনমূলক দিকে নিয়ে যেতে পারি। নিয়ন্ত্রণটা আমাদের হাতে। ঠিক, ক্ষমতাটা আমাদের হাতেই। এখানে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? বলুন। আমরা তো দেখলাম কিভাবে নির্দিষ্ট ভয় কাটানো যায় এই পদ্ধতিগুলো দিয়ে, কিন্তু যদি নিয়মিতভাবে সাধারণভাবে আমরা আমাদের সাবকনশাস মনকে পজিটিভ দিকে চালিত করার অভ্যাস করি, তাহলে লুকানো ক্ষমতা বা সম্ভাবনা সেটা হয়তো সামনে চলে এলো, যা আমরা আগে খেয়ালই করিনি। এটা কিন্তু ভাবনার বিষয়। সাবকনশিয়াস মাইন্ডের শক্তি হয়তো আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি। হতেই পারে। এটা নিয়ে আরও জানার, আরও ভাবার অবকাশ রইল।